বাংলাদেশে আইন হলো যে চুরি করব তার হাত কাটা যাবে। আপনার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? তাহলে যাদের সমস্যা বুঝতে হইব, হয় তারা চুরি করে, নতুবা চোর তাদের খালতো ভাই লাগে। তাহলে আগে আমাদের হুজুরদের ঠিক হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের হুজুরদের মধ্যে দলে দলে দল দল আছে না না? যেই হুজুর চা খাইতে গিয়া বিড়ি খোরের পাশে বৈশা চা খায়, এই হুজুর কিয়ামতের আগে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করার কোনো অধিকার না। আলোর পথ যদি দেখতে চান, সারা বাংলাদেশের সকল জায়গায় জায়গায় কোরআনের আইনের দরকার আছে না না? যে দেশে একটা জন্ম নিবন্ধন আনতে এখনো 2000 টাকা ঘুষ লাগে, সেই দেশের দেশ সংস্কারের নামে সময় কালক্ষেপণ চলবে না, বরং যেসব জায়গায় জায়গায় দুর্নীতিবাজ ঘুষখোরেরা বসে আছে, তাদেরকে জায়গা থেকে বিদায় দেওয়ার দরকার আছে না না? মানুষ যদি হেদায়েত হয়, পুরা রাষ্ট্র এমনিতেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর রাষ্ট্রের মানুষ যদি মুশরিক হয়, রাষ্ট্রটাই মুশরিকি হওয়ার সম্ভাবনা আছে না না? আমি মাঝে মধ্যে বলি, আমাদের বাংলাদেশের জেলখানাকেও যদি আমরা হেফজখানায় ঘোষণা করতে পারি, এই দেশের লক্ষ লক্ষ যুবককে হেফজখানায় পড়ায় দিয়া জেলখানায় যদি কোরআন মুখস্থ করার পদ্ধতি লাগায় দেয়, 10 বছরে 10 লক্ষ হাফেজ তৈরি করা যাবে কি যাবে না? এক একটা সূরাকে আল্লাহ 7 কেরাতে পড়ার জন্য আমাদের জন্য সুযোগ করে দিয়েছে কে? উস্তাদের পানিটা ঢাইলা দেয়, হুজুর পানিটা ঢাইলা দেয়, ওযু করায় দেয়, উস্তাদের জামা কাপড়গুলা ধৌত করে দেয়। উস্তাদ বাথরুমে যাইতে রাখলে মাদ্রাসা ছাত্ররা আগে দৌড়ে যায় বাথরুমটা পরিষ্কার করে পানিটা দিয়ে আসে। আর ইউনিভার্সিটির ছেলেরা সুযোগ পাইলে উস্তাদের রুমের ভিতরে ঢুকায়া তালা মাইরা আগুনও লাগায়া দেয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করতে তরবারিও লাগবে না, জেহাদও লাগবে না, বদরও লাগবে না, শুধু একটা শিল যদি দিতে পারে, কোরআনের রাজ কায়েম হওয়ার সম্ভাবনা আছে না না? যারা অতিরিক্ত গান শোনেন বা গান শোনেন, যারা মৃত্যুর সময় তারা কালিমা পড়তে পারবে না। যুবকরাই আমাদের ভবিষ্যৎ, কথা ঠিক কি না? একটা সমাজের যুবক যদি ভালো হয়, তাহলে সমাজটা কি হয়? ভালো হয়ে যায়। আর যুবকরা যদি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, লুডো খেলে, অথবা রাস্তার চিপায় চিপায় গাঞ্জা টানে, এই সমাজ কি ভালো থাকে? থাকে না। এই জন্য যুবকরা আজকের আয়োজন করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে বেলালের সাথে কবুল করেন। আমি সরাসরি আলোচনায় যেতে চাই, যেহেতু রাত অনেক হয়েছে, শীতের রাত। আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার এখন দেশ চালায়, কথা ঠিক না? খুব নম্র, ভদ্র এবং খুব স্লো মোশনে চালাচ্ছেন দেশ। এই দেশ চালানো নিয়ে আমার কোনো আপত্তি নেই, তারা চালায়। আমি একটা জায়গা থেকে আপনাদেরকে কথা বলি, সেটি হলো, বর্তমান সরকারের লোকেরা বলে তারা দেশটাকে সংস্কার করবে, এরকম বলে না? বলে মানে দেশটা এলোমেলো হয়ে গেছে, দেশটা পচে গেছে, এটা তারা সংস্কার করবে। আচ্ছা বলেন তো, দেশ সংস্কার জরুরি না মানুষগুলা সংস্কার করা জরুরি? কি সংস্কার করা জরুরি? দেশ কি চুরি করে? কিন্তু মানুষ কি করে? দেশ কি ঘুষ খায়? কিন্তু মানুষ কি করে? ঘুষ খায়। তো দেশ দুর্নীতিও করে না, চুরিও করে না, ঘুষও খায় না, এই কাজগুলো করে কারা? তো সংস্কার আপনি কারে করবেন? তো মানুষে না আগে সংস্কার করবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র সংস্কার করছেন আগে না মানুষ সংস্কার করছে আগে? আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হলো, রাসূলকে আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, এটা এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছি। মানুষ যদি হেদায়েত হয়, পুরা রাষ্ট্র এমনিতেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর রাষ্ট্রের মানুষ যদি মুশরিক হয়, রাষ্ট্রটাই মুশরিকি হওয়ার সম্ভাবনা আছে না না?
যেই দেশের ইউনিয়ন কাউন্সিলে পর্যন্ত ঘোষ চলে, চলে না? আপনাদের এই ইউনিয়নের নাম কি? চান্দিনা পৌরসভায় জন্ম নিবন্ধন আনতে বোধহয় ঘোষ লাগে না। হ্যাঁ, তো এই ঘোষগুলা কি ফেরেশতারা খায়? তো তাদেরকে না আগে সংস্কার করা দরকার। কথা ঠিক কিনা? আপনার বাড়ির ছাদের উপরে একটা পানির ট্যাঙ্ক আছে, ওই পানির ট্যাঙ্কের ভিতরে ইঁদুর পড়ছে, মরছে, পইচা গেছে, ঘরের ভিতরে পানির ট্যাপ ছাড়লে দুর্গন্ধ আসে। আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়ে ধৌত করেন কোনো লাভ হবে? আগে কি করা লাগবে? ট্যাঙ্কি আগে পরিষ্কার করা লাগবে, ইঁদুর আগে ফালাইতে হবে। যেই দেশে একটা জন্ম নিবন্ধন আনতে এখনো 2000 টাকা ঘুষ লাগে, সেই দেশের দেশ সংস্কারের নামে সময় কালক্ষেপণ চলবে না, বরং যেসব জায়গায় জায়গায় দুর্নীতিবাজ ঘুষখোরেরা বসে আছে তাদেরকে জায়গা থেকে বিদায় দেওয়ার দরকার আছে না? না, আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপর আমি কিতাব নাযিল করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। আলোর পথ যদি দেখতে চান, সারা বাংলাদেশের সকল জায়গায় জায়গায় কোরআনের আইনের দরকার আছে না? না, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমরা কি চাই? আস্তে কইছেন, আমরা কি চাই? আমরা তো মুসলমান, তাই না? কোরআনের আইন যদি কায়েম হয়, চোরের যদি হাত কাটা যায়, আমার আপনার কোনো সমস্যা আছে? যাদের সমস্যা আছে বুঝতে হবে, হয় নিজেরা এটা করে, নতুবা তারা চোরের খালতো ভাই মামতো ভাই, এজন্যই কোরআনের হাত কাটার আইন তারা চায় না। বাংলাদেশে আইন হলো যে চুরি করব তার হাত কাটা যাবে। আপনার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? তাহলে যাদের সমস্যা বুঝতে হইব, হয় তারা চুরি করে, নতুবা চোর তাদের খালতো ভাই লাগে। আমার কলেজার ভাইয়েরা, ওয়াজ করলে মানুষে গায়ে লাগাইয়া উল্টা রিপিট করে, এমন রিয়েক্ট করার মানুষ আমাদের বাংলাদেশে না। আমাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আনসারী ওয়াজ করছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। আচ্ছা, হুজুররা বলেন এটা মারেফা না নাকেরা? এটা নাকেরা না? উনি কি কোনো নাম বলছে? কারো পরিচয় দিছে? উনি বলছে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য। এটা তো মারেফা না, এটা নাকেরা। আমার কলিজার ভাইয়েরা, ওই জায়গায় কথা বলতে চাই না। এখনো প্রত্যেক জায়গায় জায়গায় ঘুষখোরেরা আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমার দেশের বিভিন্ন সরকারি মসজিদের ইমাম হইতো ঘুষ লাগে কি লাগে না? মাদ্রাসার প্রিন্সিপাল হইতে লাগে না? শিক্ষক হইতে লাগে না? লাগে। তাইলে আপনি কিসের দেশ সংস্কার করতে চান? আগে মানুষগুলোকে সংস্কার করেন। বিশ্বনবী মানুষ সংস্কার করার জন্য আল্লাহ রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন। কি কোরআন আল্লাহ দিলেন? আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমি যদি পাহাড়ের উপরে নাযিল করে দিতাম, পাহাড় যত বড় হোক কোরআনের ওজন বরদাস্ত করতে পারতো না। তোমরা দেখতে পেতে আমি আল্লাহর ভয়েতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনকে সহ্য করার ক্ষমতা পাহাড়ের নাই। চোর বাটপারে থাকবো কেমনে? কোরআনকে একমাত্র বরদাস্ত করতে পারে মুমিনেরা।
কোরআন আল্লাহ দিয়েছে মানুষের মুক্তির ফয়সালা করার জন্য। কোরআন তো আপনারা পড়েন, একটা কথা মনে রাখবেন, কোরআন পড়ার মধ্যে কোনো গুনাহ নাই। আপনি শুদ্ধ পারেন তাও সওয়াব পাবেন, শুদ্ধ পড়তে পারেন না তাও তেলাওয়াত করেন তাও সওয়াব আছে না? হযরত ওমর ফারুক গরম মানুষ, তিনি একদিন একজন সাহাবার পিছে মাগরিবের নামাজ পড়ছে। কি নামাজ? তো কেরাত তো জোরে পড়ছে, সূরাতুল ফুরকান তেলাওয়াত করছেন তিনি। হযরত ওমর নামাজের পরে ইমামের কালারের মধ্যে ধরছে, একবারে চাপা ধরে টেনে হেসড়ে রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেছে। রাসূলের দরবার নিয়ে কয়, রাসূল, এই ইমামের পেছনে আমি মাগরিবের নামাজ পড়লাম, সে তো কোরআনকে বিকৃত করে দিল। আপনি আমাকে যেভাবে সূরা শিখাইছেন সেভাবে পড়ে নাই। রাসূল গো, আমি আপনার কাছে তেলাওয়াত শিখেছি, আমি নিশ্চিত সে কোরআনকে ব্যঙ্গ করেছে। আল্লাহর নবী বললেন, ইমাম সাহেব তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত রাসূল শুনলেন। এবার বলেন, ওমর তুমি তেলাওয়াত করো। হযরত ওমর যখন তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, হাকাযা উনজিলাত। ওমর তুমি যেভাবে তেলাওয়াত করছো এইভাবে এই সূরাটা আমার উপরে নাযিল হয়েছে। একই সূরা আমার সাহাবা যেভাবে তেলাওয়াত করেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এভাবেই শুনিয়েছে। সূরা কয়টা? এক একটা সূরাকে আল্লাহ 7 কেরাতে পড়ার জন্য আমাদের জন্য সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ পাক। কোরআন তো এমন এক কিতাব, এটাকে সহজ করছে আল্লাহ না কঠিন করছে? আপনাদের গোবিন্দ, বড় গোবিন্দপুরে প্রাইমারি স্কুল আছে না? এটাই তো প্রাইমারি স্কুল। ছেলেরে দিছে প্রাইমারি স্কুলে, এতে অঙ্ক পারে না, ইংরেজি পারে না, ভূগোল পারে না, বিজ্ঞান পারে না। কয় তারে দিয়ে স্কুল হবে না, লেখাপড়া হবে না। এবার রাস্তার ওই পারে হেফজখানায় নিয়ে দিছে। কয় হুজুর, এটা অঙ্ক পারে না, ইংরেজি পারে না, ভূগোল পারে না, একটা কবিতা মুখস্থ করতে পারে না, আপনি তারে রাখে দেখেন মানুষ করতে পারেন কিনা। যেই ছেলেটা একটা যোগ অঙ্ক পারে না, বিয়োগ অঙ্ক পারে না, এই ছেলেটাকে অযোগ্য মনে করে গার্ডিয়ান মা বাপ তাকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসে। ওই মাদ্রাসার হুজুরেরা পাতলা ডাল আর আলুর ভর্তা খাওয়ায়া 2.5 বছর পরে হাফেজ হিসাবে ঘোষণা দিয়া পাগড়ি পরায়। এমন হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে না? না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমাদের বাংলাদেশে চোর আছে না নাই? হাইজ্যাকার আছে না নাই? চোর ধরা পড়ছে, জেলখানায় নিয়ে 6 মাসের জন্য জেল দিছে। 6 মাস জেল খাটার পরে তার সাহস বেড়ে গেছে। এখন বাইরে হওয়ার পরে আর চুরি করে না, এখন ডাকাইতি শুরু করে দেয়। যারা মারামারির মামলা একবার জেলে যায়, তারা বাইরে হইয়া খুনি হওয়ার চেষ্টা করে। মরক্কোর সরকার আলেম ওলামাদেরকে ডাকালেন, ডাকিয়ে বললেন, আসামিদেরকে জেল খাটাইয়া ছেড়ে দেওয়ার পরে তারা আবার অপরাধে জড়ায় যায়, এর থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে নাকি? আলেমরা বুদ্ধি দিছে, একটাই রাস্তা আছে, প্রত্যেকটা জেলখানাকে হেফজখানা হিসাবে ঘোষণা করেন। মনোযোগ আছে? জেলখানার নাম কি হবে? হেফজখানা। তো আসামিরা এখানে বসে বসে অবসর খেতে পারবে না, তারা সেখানে বসে বসে কোরআন মুখস্থ করবে। হুজুররা পরামর্শ দিছে মরক্কো সরকারকে, মরক্কোর গভর্নমেন্ট আইন করে দিছে, এখন থেকে জেলখানায় আর অবসর খাওয়া যাবে না, জেল খাটবে যারা কোরআন মুখস্থ করা লাগবে তারা। আইন করার মাত্র 3.5 বছরের মাথায় মরক্কো জেলখানা থেকে 1 2 জন নয়, মাত্র 3.5 বছরে জেলখানা থেকে 14,500 হাফেজে কোরআন। তারা এখন আর অপরাধ করে না। কেউ হেফজখানার শিক্ষক, কেউ খতিব, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ শিক্ষক।
আমি মাঝে মধ্যে বলি, আমাদের বাংলাদেশের জেলখানাকেও যদি আমরা হেফজখানায় ঘোষণা করতে পারি, এই দেশের লক্ষ লক্ষ যুবককে হেফজখানায় পড়ায়া দিয়া জেলখানায় যদি কোরআন মুখস্থ করার পদ্ধতি লাগায়া দেয়, 10 বছরে 10 লক্ষ হাফেজ তৈরি করা যাবে কি যাবে না? কোরআন ছাড়া মানুষকে মানুষ বানানো যায় না। এই জন্য দেখবেন ইউনিভার্সিটির পরিবেশ আর মাদ্রাসার পরিবেশ একরকম না। মাদ্রাসার ছেলেরা এখনো ওস্তাদরে জুতা পরায়া দেয়, দেয় না? এখন ওস্তাদের পানিটা ঢাইলা দেয়, ওজুর পানিটা ঢাইলা দেয়, ওজু করায়া দেয়, ওস্তাদের জামা কাপড় গুলা ধৌত করে দেয়। ওস্তাদ বাথরুমে যাইতে রাখলে মাদ্রাসা ছাত্ররা আগে দৌড়ে যায়, বাথরুমটা পরিষ্কার করে পানিটা দিয়ে আসে। আর ইউনিভার্সিটির ছেলেরা সুযোগ পাইলে ওস্তাদের রুমের ভিতরে ঢুকায়া তালা মাইরা আগুনও লাগায়া দেয়। কেন পার্থক্য হয়েছে? কোরআনের কারণে। মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে বলে তাদের মধ্যে নমনীয়তা ভদ্রতা আছে না নাই? মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানে উস্তাদরা হলো বাগানের ফুল, সেই বাগানের মৌমাছি হলো ছাত্ররা, আর সেই বাগানের ইলমে দিন হলো মধু। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আমাদের দরকার আছে তো? আর জোরে বলেন। বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে চান তো? রাসূলুল্লাহ কোরআনের রাজ কায়েম করতে 27টা যুদ্ধ করা লাগছে নেতৃত্ব দিয়া, 81টা যুদ্ধ সংগঠিত হয়েছে, তারপরে কোরআনের রাজ কায়েম হচ্ছে। আল্লাহর রাসূল নিজে রক্ত দিয়েছে, বদরে উহুদে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। জিহাদ করার পরে তারপরে তরবারি দিয়া আঘাত কইরা তারপরে দিন কায়েম হয়েছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন কায়েম করতে তরবারিও লাগবে না, জিহাদও লাগবে না, বদরও রাখবে না, শুধু একটা শিল যদি দিতে পারে কোরআনের রাজ কায়েম হওয়ার সম্ভাবনা আছে না? না, সহজ না কঠিন? সহজ করছে কে? শুধু কি লাগবো? কথা কয় না, কি লাগবো? তরবারি লাগবে, মারামারি লাগবে, বন্দুক লাগবে, কি লাগবে? কিসের পক্ষে? কোরআনের পক্ষে। বলেন কিসের পক্ষে? রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আসলে মিছিল টিছিল কিছু না, আপনারা একটু ঠান্ডা হয়েছিলেন, একটু গরম করলাম আর কি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আজকে আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর রশিকে কি করো? আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। একা না, সবাই মিলে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। সবাই মিলে যদি একটা কাজ করে, ওই কাজটা সহজ হয় না কঠিন হয়? ছাত্র জীবনে স্কুলে পড়ছি যখন, একটা গল্প পড়ছিলাম, একতাই বল। বলেন একতাই বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের ইকামতের পর ঘোষণা দিতেন, কাতার সোজা করো, আকিমু সুফুফাকুম। কাতার কি করো? তোমাদের কাতার ঠিক করো, খালি জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এমনি এমনি বলতেন না। আল্লাহর নবী প্রত্যেক নামাজের পরে বলতেন, তোমরা তোমাদের কাতার গুলাকে সোজা করো, খালি জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, মাঝখানে যেন ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে ওই জায়গায় আরেকজন দাঁড়ায়, তার নাম শয়তান। আর আমার দেশে আইসা স্লোগানটা বদলায় গেছে। আমার দেশে ঘোষণা হয়, দাঁড়ায়া কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি। তো মোবাইল ফোন বন্ধ না করলে নামাজ হইতো না?
মোবাইল ফোন বন্ধ করলে নামাজ হবে না? অনেকে ভয়ে কয় না, কোন বিপদে পড়ি আবার। মোবাইল আপনার বন্ধ করতে মনে নাই, নামাজ হবে না? মোবাইল ফোন বন্ধ করবেন, রিংটোন অফ রাখবেন মসজিদে ঢুকলে। অনেকের তো রিংটোনের মধ্যে গান বাজে, এরকম আছে না? কি বাজে? হিন্দি গান বাজে। আস্তাগফিরুল্লাহ। যত গান শুনবেন দুইটা শাস্তি দুনিয়াতে পাবেন। এক নাম্বার, যারা অতিরিক্ত গান শোনেন বা গান শোনেন যারা, মৃত্যুর সময় তারা কালিমা পড়তে পারবে না। নাম্বার 2, যারা গান শোনে আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে সীসা গলায়া কানের ভিতরে ঢেলে দিবে। কয়টা শাস্তি হইল? শাস্তিগুলা কি ছোট? মৃত্যুর সময় কি পড়তে পারবে না? কালিমা মুখ দিয়া আসবে না। যুবক, তুমি কানের মধ্যে কি লাগাইছো? কান, এটা দিছে কে? একবার নষ্ট হইলে আর ফেরত পাওয়া যাবে না। আচ্ছা, কান দিয়ে আল্লাহ কোরআন শুনতে বলছে না গান শুনতে বলছে? আল্লাহ পাক বলছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো? চুপ থাকো আর শোনো। মনোযোগ দিয়ে শোনো নাকি ইচ্ছা মতো শোনো? মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের ভিতরে জিন, দুষ্ট জিনেরা ঢুকতে পারে না। আর আমার দেশে কোরআন তেলাওয়াত তো করেই না, উল্টা ঘরের দরজায় দরজায় কোনায় কোনায় শিরিকি তাবিজ ঝুলাইয়া রাখে। এমন মুসলমানও শান্তিনাতে আছে না? না, কোরআনের আয়াত যদি আপনি তেলাওয়াত লিখে রাখেন, কোরআনের আয়াত যদি আপনি কাগজের মধ্যে লিখেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। কিছু কিছু আলেমরা বলেছেন এটা করা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাবিজের মধ্যে শিরিক, তাবিজের ভিতরে কুফরি কালামও আছে না নাই? এগুলা যারা করে, আল্লাহর নবী বুখারীতে বলেছেন তাদের কোন দোয়া আল্লাহ কবুল করেন নাই, তাদের জিম্মাদারও আল্লাহ নেন না। আল্লাহ তাদেরকে নিজের মতো ছেড়ে দিয়া বলে, তোর ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। আমার কলেজার ভাইয়ারা, প্রত্যেকটা মোমেনকে আল্লাহ বলছেন ভাই ভাই হইয়া চলো। একজন মোমেন আরেকজন মোমেনের আয়নার মতো। তাহলে বোঝা গেল আমি আর আমার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আয়নার সামনে দাঁড়াইলে আমাকে যেমন দেখা যায়, আমার ভাই আরেকজন সেও আমার মতো। এরপরও চায়ের স্টলে বৈশা বৈশা সারাদিন মানুষের গীবত করে, এমন মানুষ এই এলাকায় নাই। মসজিদের ইমাম যারা আছেন অনুরোধ করে দিয়ে যাই, কখনো দোকানে বসে চা খায়েন না। কারণ আপনি যে দোকানে বসে চা খান, এতে করে আপনার মর্যাদা কখনো বাড়ে না, এটা বরং কমে। কথা কন না কেন? কমে না? আসরের নামাজের পরে ইমাম সাহেব চা খাইতে গেছে দোকানে, সভাপতি সবার সাথে গেছে, সেক্রেটারিও গেছে, এলাকার অন্যান্য লোকেরাও আইছে। এবার হুজুর যখন ঢুকতেছে, চা খাবে হুজুর সভাপতিরে নিয়া, এর আগে দুই একজন ঢুকে আছে, তারা বিড়ি টানতাছে। একজন কয়, বেটা হুজুর আইছে তো বিড়িটা থামা। হেতে হাসি দিয়া কয়, অসুবিধা নেই, আমাদের হুজুর আমাদের কাছের লোক, হুজুর এগুলা মেইনটেইন করে না। এবার ইমাম সাহেব হুজুর হাসি দিয়ে আর কি করবো, কয় হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই চলুক। যেই হুজুর চা খাইতে গিয়া বিড়িখোরের পাশে বৈশা চা খায়, এই হুজুর কিয়ামতের আগে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করার কোনো অধিকার না। হুজুর খানকা থেকে বাইরে হয়েছে, খাবার আনতে যাবে অথবা কোথাও যাবে, দাওয়াতে যাবে। রাস্তায় যাওয়ার পরে একজন মহিলার সাথে দেখা, মহিলা জামাই বিদেশ থাকে। হুজুর তো এই গ্রামের লোক, সবাই রে চিনে।
সালাম কালাম হয়ে গেছে মহিলার সাথে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার ভাইয়ের কি খবর? বিদেশ থেকে টাকা টোকা ঠিক মতো পাঠায়নি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যেই হুজুর মহিলাদেরকে দেখলে সালাম দিয়া ভাবি কেমন আছেন জিগায়া খোঁজ খবর নেয়, এই হুজুরের জবান থেকে পর্দার ওয়াজ বের হইলে এলাকার মহিলারা জীবনে পর্দা করার সম্ভাবনা না। কথা কি ঠিক বললাম? তাহলে আগে আমাদের হুজুরদের ঠিক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের হুজুরদের মধ্যে দলে দলে দল দল আছে না না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলতেছেন, হাবিব মানুষকে জানায়া দেন, মুমিনদেরকে জানায়া দেন, তারা যেন কাঁধে কাঁধ মিলাইয়া চলে, একজন যেন আরেকজনের সাথে বিদ্বেষে না জড়ায়, তারা যেন মারামারিতে না জড়ায়, ফাসাদে যেন না জড়ায়। মুমিনরা একজন আরেকজনের ভাই হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, 90% মুসলমান এখনো আমরা কাঁধে কাঁধ মিলাতে পারি নাই। একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ আছে না না? কারো মাহফিলে লোক বেশি হইলে বাড়া দিয়ে আনছে, এরকম বলে না? আচ্ছা আপনার মাথায় কি কিছু আছে? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করছে, মিডিয়া বলছে 15 লাখ মানুষ হয়েছে, বলছে না? আচ্ছা 15 লাখ মানুষে ভাড়া দিয়ে আনা আদৌ কি সম্ভব? আর টাকাগুলো যদি দিয়া থাকে তাহলে এই 15 লাখ মানুষের টাকা পৌঁছাইতে কত লাখ মানুষের দরকার? বাড়িয়ে বাড়িয়ে যাওয়া লাগবে না নাকি? নিবন্ধন ছাড়া টাকা দেওয়া যাবে না, নিবন্ধন কইরা দেওয়া যাবে? তো নিবন্ধন কইরা দেওয়া লাগলে কয়দিনে দিবেন বলেন তো? মাহফিলে মানুষ যায় কোরআন শুনতে, কি শুনতে যায়? আমি আজকে ভাতৃত্বের ব্যাপারে আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। প্রথম কথা শুনেন, কেউ যদি আপনাকে গালাগালি করে আপনি চুপ থাকবেন। আপনি যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনি সফল। আপনি যখন জবাব দিলেন, দিয়ে আপনি মনে করতেছেন আপনি জিতে গেছেন, কিন্তু আপনি জিতেন না, আপনি হেরে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায়, মুমিনদের মধ্যে প্রথম কাতারের মুমিন রাসূলুল্লাহর উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক একটা লোকে গালাগালি করতেছে, মন্দচারী বলতেছে। হযরত আবু বকর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। রাসূলুল্লাহ সেখানে হাজির, রহমাতুল্লিল আলামিন। রাসূলের উপরে আর কোনো কেউ আসেনি? কোন আলেম আছে? কোন ওস্তাদ আছে? রাসূলুল্লাহ সামনে লোকটা গালি দেয়, আবু বকর সিদ্দিক শুনতেছে, রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। আবু বকর শুনতেছে 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 শুনতে 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 এক পর্যায়ে ধৈর্য হারা হয়েছে। ধৈর্য হারা হয়ে একটা কথার জবাব দিছে শুধু। আল্লাহ রাসূল চেহারা মোবারক কালো করে চলে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় যায় রাসূলকে ধরে কয়, রাসূল গো, এই লোকটা এতক্ষণ আমারে গালাগালি করলো, আপনি হাসলেন, আমি শুধু একটা কথার জবাব দিতে দিতে আপনি রাগ করে চলে যান, কারণ কি? আমি তো তারে গালিও দেই নাই, শুধু কথার জবাব দিছি। আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন এই লোকটা মন্দচারী গালাগালি করতেছিল, আমি হাসতেছিলাম, কারণ আমি তাকায়া দেখলাম তোমার দুই পাশে ফেরেশতারা দাঁড়ায়া তোমার পক্ষ হইয়া ওই লোকের প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাচ্ছিল। এই লোকটা তোমার বিরুদ্ধে খারাপ কথা বলে, ফেরেশতারা তোমার পক্ষে ভালো সাফাই গায়। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা? ফেরেশতারা। এই লোকটা তোমার গালি দিলে ফেরেশতারা তোমার পক্ষ হইয়া গালিটা ফিরায়। আমি দেখতেছিলাম ফেরেশতারা, দুইজন ফেরেশতা দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল। ততক্ষণ তুমি চুপ ছিলা যতক্ষণ, কিন্তু তুমি যে মাত্র কথার জবাব দিলা, আমি তাকায় দেখলাম আল্লাহর ফেরেশতারা রাগ করে চলে গেছে। ও আবু বকর, ফেরেশতারা থাকে না যেখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে না সেখানে। আপনার আমার জীবন, এই এলাকার মহিলাদের জন্য এই হাদিসের শিক্ষাটা যদি শুধু নিতে পারেন, আপনার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ
কেউ যদি আমাকে এসে বলে যে নবী নেওয়াজ ভাই তো আপনারে গালাগালি করছে, আমার দায়িত্ব হলো বলা ভাই গাইল লেছে শেষ, এটা গেছে গা উনার মুখের কথা, আমার এগুলো বললো না, কি বলছে, তাইলে আমি সুখী না? কিন্তু আমি যদি বলি কি বলছে, কোন সময় কইছে, কোন জায়গায় দাঁড়ায় কইছে, তাহলে এই ঝামেলাগুলি আমার মাথায় ঢুকলো নাকি ঢুকলো না? এটা কি ভালো করলেন না খারাপ করলেন? খারাপ করলেন। আপনি বেজাল কখনো মাথায় ঢুকবার চেষ্টা, এ কথাটা মনে রাখবেন। আমাদের বউ শাশুড়ির যে ঝগড়া হয়, শাশুড়ি তো মনে করে নিজের রানী বিলকিস, কথা ঠিক না? কথা কর না কেন? শোনেন, নতুন বউ আসে না এলাকায়, নতুন বউ যখন এলাকায় আসে, নতুন বউ কথা কইলেও দোষ না কইলেও দোষ, হাসলেও দোষ না হাসলেও দোষ, খাইলেও দোষ না খাইলেও। কথা যদি না কয় তাইলে কয় অহংকারী, কথা কয় না। যদি কথা বেশি কয় কে কি বান্নরে চাও ধরে লইছে, খালি কথা কয় পাচাল মহিলা। যদি না হাসে তাইলে কয় কান্দ্রামুখী, আর যদি বেশি আসে কয় বেয়াদব। কথা কর না কেন? যদি খায় বেশি কয় সংসার শেষ, যদি না খায় কয় জমিদারে জি বাপের বাড়ি কি খাই আমগো বাড়ি খাইতারে না। তাহলে সব দোষ কার? পুত্রবধূর। বলেন সব দোষ কার? এখানে শেষ হয় নাই। যতদিন ছেলেরে বিয়া করাইছে না, মা বাপ ভাই বোন চাচা জেঠা সবাই, ছেলের পক্ষে ছেলে যদি 1 লাখ টাকা কামাই করে 10,000 দেয় তাও কয় আলহামদুলিল্লাহ। কিন্তু যেই মাত্র ছেলেরে বিয়া করাইছে, ছেলে যদি 20,000 টাকা কামাই করে 25,000ও দেয়, এরপরও গালাগালি পুত্রবধূরেই করে, কয় পোলাটা বিয়া করার পরে খারাপ হয়ে গেছে। আপনাদের এদিকে বলে না? তবে এই রকমের বলুন না লোক আজকের এই মাহফিলে একজনও নাই। আপনি আরেকজনের মাইয়ার ব্যাপারে কথা বলেন, আপনার ছেলে আগে আপনি ঠিক করেন। বিশ্বাস করেন, আপনি যদি শান্তি চান ঘরে 2টা কাজ করবেন। কয়টা? 1 নাম্বার কাজ হলো, আপনার মা যদি আপনার কাছে লাগায় যে তোর বউ বহুত খারাপ, এটা বড় ভয়ানক, এটা হুকিন্নিজি, এটা এই, এটা সেই, এটা বেয়াদব, এটা সুস্কাবাজ, এটা এই সেই, আপনি শুধু বলবেন মা তোমার মনে যেই দুঃখ আমার মনেও একই দুঃখ, আমারও মন চায় পিড়াই আছে আমরা তুইলা ফেলাই। কিন্তু সমস্যাটা হইল পিড়াইতে নিষেধ করছে কে? আসতে কয় রাসূলুল্লাহ বলছেন যে পিডানো যাবে, তবে চেহারায় মারা যাবে না। পিডানো যাবে, দাগ লাগানো যাবে না। পিডানো যাবে কিন্তু দাগ লাগানো, আহত করা যাবে না, দাগ লাগানো যাবে না। তো এটা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে, এটার অর্থ হলো পিডানো যাবে তবে মেসওয়াক দিয়া। কি দিয়া? তো মেসওয়াক দিয়ে পিডাইলে সারা জীবনে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ রাসূল বলছে এটা বাঁকা হাড় দিয়ে তৈরি, বেশি বাঁকা করলে কি হইব? আর যদি একেবারে ট্রাই না করো তাও সমস্যা আছে না নাই? শুনেন, বলবেন মা আমারও মন চায় পিডাই, কিন্তু পিডাইতে নিষেধ করছে কে? আল্লাহ। শুধু বললা দেখেন, কব হ্যাঁ জানি তুই বউ পাগল। বউ শাশুড়ির ঝগড়ার মূল কারণ কি আপনারা কি জানেন? জানেন না। বউ শাশুড়ির ঝগড়ার মূল কারণ হলো হিংসা। হিংসাটা হইলো ছেলে যতদিন বিয়া করে নাই মায়ের আঁচলের পিছে পিছে ঘুরছে, মায়ের রুমে যায় বসে থাকছে, যেই মাত্র বিয়ে করছে এখন তো বউরের সময় দেয়, এইটা নারী হিসাবে মা সহ্য করতে পারে না। কথা কি ঠিক বললাম? তো কামাই করে হাতে 20,000 দেয় 25,000, তাও দোষ কার? বউয়ের। আর বিয়া না করতে 1 লাখ কামাইয়া 10,000 দিলে আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো আছে, ঠিকই দেয়, টাকা পয়সা দেয়। পরের মেয়ের দোষ দিয়া কোনো লাভ নাই। সংসার আগে ঠিক করেন। কথা শুধু শুনলে হবে না, ওয়াজের ময়দানে যায় শুধু বসে থাকলে হবে না, কথাগুলো একটু ঘরের ভিতরে নিয়ে যাবেন। আমাদের ঘরে শান্তি দরকার আগে না বাইরে শান্তি দরকার আগে? ঘরে শান্তি না থাকলে আপনি বাইরে শান্তি দিয়ে কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আসছেন 19 দিন পর। কয়দিন?
এই 19 দিন পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে কোনো আগুন জ্বলে নাই, চুলায় আগুন নেই। বিশ্বনবী ঘরে ঢুকতে বললেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূল বলেন, আমি যদি আল্লাহকে বলি উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে, আল্লাহ বানায় দিবে। আমি ভাগ করে দেব, তোমরা স্ত্রীরা আরাম এসে খাবা। কিন্তু আমি রাসূল তো এটা পছন্দ করি না। আমি যে অবস্থানে আছি সেটাই আমি ভালোবাসি, এই জীবন আমার ভালো লাগে। আমার কাছে কিছু আছে, এই অবস্থা আমি রাসূলুল্লাহর দরবারে যেতে চাই না। আর রাসূলের স্ত্রীরা বললেন, রাসূল গো, আপনি আমাদের কাছে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নাই। 19 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, আমাদের ক্ষুধার যন্ত্রণা ছিল ঠিক, কিন্তু আপনি যখন ঘরে পা দিছেন, আপনার চেহারার হাসি দেখে ক্ষুধার যন্ত্রণার কথা মনে না। কিছু কিছু পুরুষ আছে, ঘরে যে যায় মনে হয় যেন আজরাইল ঢুকতেছে। কথা কর না কেন? তা আপনার স্বভাব এমন কেন যে আপনি আজরাইল হয়ে ঘরে ঢুকা লাগে? আমি মুরাদনগর সুসুন্ডা ছিলাম একটা সময়। সকালবেলা ফজরের নামাজের পরে, তখন তো বেবি ট্যাক্সি আসিল, বেবি ট্যাক্সি দেখছেন না? এরকমের চালান না এক লোক, তার বউ, তার শাশুড়ি, তার মা সব আইছে আমার কাছে মাসালা জানার জন্য। মাসালাটা কি? মাসালাটা হইলো, হেতে বেবি ট্যাক্সি চালায় মুরাদনগর কোম্পানিগঞ্জ রোডে। তো রাত্রেবেলা আইছে, খানা দানা দেরি হয়েছে, বউরে তালাক দিছে। এখন এটা রাগের মাথায় দিছে, তালাক হয়েছে কিনা। তো রাগের মাথায় তালাক দিলে কি তালাক হবে না? হবে। তো আমি বলতেছি, আচ্ছা বলেন কি বলছেন, কি করছেন? মহিলা বলতেছে, হুজুর ওর কথা আগে শুনেন না, আগে আমারটা শোনেন, তালাক তো আমারই দিছে। তো আমি বললাম, বলেন কি হয়েছে, কিভাবে তালাক দিছে? কয়, হুজুর ঝগড়া তো লাগছে, মাথা তো গরম করছে, তালাক তো দিছে, সমস্যা নাই, কিন্তু তালাক তো আমারে একা দেয় নাই। আইসা বলছে, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরে তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। কেউ রে বাদ দেয় নাই। চিন্তা করছেন? দেখেন, আমাদের বাংলাদেশে তালাক গুলা সুন্নতি কায়দায় হয় না। কাজীরা আগেই তালাক লিখে লায়। একটা কথা বলে, গুরুত্বপূর্ণ কথা শুনেন। তালাক দিবে ছেলে অথবা মেয়ে, কাজীর কাছে যাই আগে বালামে লেখে না, এটা অবৈধ। এটা কেন অবৈধ শুনেন। ছেলে মেয়েকে তালাক দিল বা মেয়ে ছেলেকে তালাক দিল, তো তালাকের নোটিশ দেওয়ার সময় যদি আপনি তালাকটা লিখেন, বালামের মধ্যে যদি লিখেন, তো ম্যাক্সিমাম তালাক নোটিশ দেওয়ার 90 দিনের মধ্যে মিলে যায় নাকি মিলে না? মিলে যায়। আর মিলার অপশন আছে না নাই? কয় দিনের মধ্যে মিলতে পারে? কথা কয় না বাঙালি। 90 দিন। বলেন কয় দিন? ছেলে তালাক দেখ, মেয়ে তালাক দেখ, যদি খোলা তালাক না নেয় 90 দিন পর্যন্ত তালাকের মেয়াদ থাকে। এই 90 দিন পর্যন্ত তালাক কার্যকরী হবে না। এখন কাজী সাহেব যে বালামের মধ্যে এটা লিখলেন, তালাক কিন্তু লিখে ফেলছে, তো তারা যদি মিলে যায়, কাজী সাহেবের জানার কি কোনো রাস্তা আছে? তো ওই তালাকটা কি হবে? নাম্বার 2, তালাক এভাবে দেওয়া যায় না। তালাক কিভাবে দিবে? মহিলা ভালো লাগে না, আল্লাহ পাক বলছেন ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না। আল্লাহ পাক বলছেন, স্ত্রী যদি কথা না শোনে, কথা না মানে, তাকে বুঝাইতে থাকো, পরামর্শ দাও, ওয়াজ করো। ওয়াইজুহুন্না, ওয়াজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে করতে সোজা হয় না। এবার তুমি তার বিছানাটাকে আলাদা করে দাও। ওয়াহজুর হুন্না, বিছানা আলাদা মানে তারে বাপের বাড়িতে পাঠায় তুমি আরেক বাড়িতে থাকবা হবে না, একই করে থাকবা, কিন্তু বিছানা আলাদা হবে, তার সাথে কোনো সম্পর্ক নাই। যদি এরপরও সোজা না হয়, তাহলে অপেক্ষা করো, মাসিক হবে তার, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তালাক দিবে একটা। মনোযোগ আছে? খুবই গুরুত্বপূর্ণ কথা শোনেন। কয়টা তালাক দিবে? মাসিকের অবস্থা না মাসিকের পরে? যখন পবিত্রতা অর্জন করবে 1 তালাক দিবে। তালাক দেওয়ার পরে যদি স্ত্রী ভয় পায় ভালো হয়ে যায়, তাকে ঘরে নিয়ে আসেন, তাওবা করেন, তাওবা করেন, তালাক উদ্ধ করেন, আপনার বিয়ে কোনো সমস্যা নেই। এবার অপেক্ষা করলেন, কিন্তু স্ত্রী ভালো হয় না, আবার মাসিক হবে, আবার তালাক দিবেন আরেকটা। এবার দ্বিতীয় তালাক দিলেন, কয় নাম্বার তালাক? 2 নাম্বার তালাক দেওয়ার পরে অপেক্ষা করেন, যদি ভালো হয়ে যায়
হুজুরে ডাইকেন না, মহারানা একটা ধার্য করে 5,000 হোক 1,000 হোক নতুন করে বিয়ে করে ঘরে নিয়ে যান, আপনার বিয়ে কোনো সমস্যা নাই। দুইজনে তাওবা করবেন, হুজুরে আনবেন, মহারানা ধার্য করবেন, বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি তবুও ভালো না হয়, অপেক্ষা করতে করতে আবার মাসিক হবে, মাসিকের পরে আবার যখন পবিত্রতা অর্জন করবে, ভালো হওয়ার আর কোনো রাস্তা আপনি দেখেন নাই, ধৈর্যের পরিচয় দিছেন, এবার 3 নাম্বার তালাক দিয়া বাপের বাটিতে পাঠাবেন। ওর রাস্তায় ও চলে যাবে, আপনার রাস্তায় আপনি চলে যাবেন। একজনের সাথে আরেকজনের কখনো আর বিয়ে জায়েজ নাই। কিন্তু একটা অপশন কোরআনের মধ্যে রাখা হয়েছে, সূক্ষ্ম বিষয়গুলা আমাদের চেয়ে বেশি জানেন কে? দেখেন, আল্লাহ পাক বলছেন একটা অপশন আমি রাখলাম, সেটা হলো যদি তার সাথে অন্য পুরুষের বিয়ে হয় বা অন্য জায়গায় যদি তাদের বিয়ে হয়, তখন আবার পুনরায় তারা একসাথে হতে পারবে। সেটা কি আগে শুনেন। আপনি আপনার স্ত্রীকে তালাক দিছেন, সে তার বাপের বাড়িতে চলে গেছে, আপনি আপনার বাড়িতে। আপনার স্ত্রী বাপের বাড়িতে যে আরেক জায়গায় বিয়ে বসছে, আপনার এগুলার খবর টবর নাই। আপনিও আরেক জায়গায় বিয়ে করে ফেলছেন। আনফরচুনেট ভবিষ্যৎ এমন ঘটনা ঘটছে, উনি আবার তালাক খাইছে বা বিধবা হইছে, আপনার আবার বিয়ে করার দরকার। এবার আবার দুইজন একসাথে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। কিন্তু কোনটাকে? আমাদের মাজাহরুল ভাইয়ের কাছে বউ দিয়া আপনার কাছে দিলে সমস্যা আছে? কন্টাক্ট বলেন কি? কন্টাক্ট করছে এক রাত, যেটা বোকা শোকাম, মুখ দিয়া লোল পরে হেতেরে দইরা বাড়িতে নিয়া কয় বিয়া দিলাম 10,000 টাকা মহারানা, এক রাত বউ থাকবো। এরপরের দিন নিয়তে করে রাখছে পরের দিন তালাক দেওয়াইয়া হিল্লা বিয়া দিয়া আবার নিয়া বিয়ে দিয়ে দিবে। শুধু একজন ইমাম নয়, মুসলমানের যত ইমাম আছে সকল ইমামেরা একমত, এইভাবে হিল্লা দেওয়া জায়েজ নাই, এটা ইহুদিদের তরিকা। ইহুদিরা সকালে তালাক দিত, বিকালে হিল্লা দিয়ে আবার হালাল করত। হিল্লা শব্দের অর্থ হলো হালাল করে নেয়া বা হালাল করার পদ্ধতি। কিন্তু হিল্লা শব্দটা তখনই কার্যকর হবে যখন স্বেচ্ছায় অন্যদিকে চলে যাবে। কোন কন্টাক্ট করে এক রাতের জন্য বিয়ে দেওয়া এটা জায়েজ নাই, এটা নোংরামি, এটা নোংরামি, এটা নোংরামি। শুনেন, মুরাদনগরের ঘটনা বলি। কোথায় বিয়া দিছে কন্টাকে, তালাক তো দেওয়ার সময় দিছে, এখন তো হালাল করতে হবে। তো এরকমের হিল্লা বিয়া দিছে এমন এক পোলার কাছে যেটা একটু ব্যাপতারি। আর আপনাদের এদিকে একদম সহজ সরল, কিছু বুঝে না, এটারে কি কয়? ব্যাপতাইরা কয় না, বলেন কি বলে? সিদা। সিদার কাছে বিয়া দিছে, রাত্রটা থাকবে, সকালে নিয়ে যাবে। তো তারা আচ্ছা বলেন তো, সিদা হোক আর বোবা হোক, সেই কামে এক্সপার্ট না? কথা কয় না? ক্ষেতের কাছে বিয়ে দিছে, সিদার কাছে দিছে বিয়ে, মনে করছে রাত্রা রাইকা নিয়ে আইব, সিদায় কিছু বুঝতো না। কিন্তু সিদায় তো আসল কামে সিদা না, কাম লাগাই লাইছে। এখন মহিলা বিপদে পড়ছে। ঘটনা শুধু এখানে শেষ নাই, এমন অবস্থা হয়েছে প্রেগনেন্ট পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা বলেন তো, হিল্লা যারা দেয় তাদের জিজ্ঞেস করবেন, হামেলা হইতে কি বছরের পর বছর লাগে? যে কোনো সময় আমাদের মা বোনেরা হামেলা হইতে পারে কি পারে না? পারে। তো আপনি যে এক রাতের জন্য বিয়েটা দিলেন, যদি এই রাতে আবার যদি সে হামেলা হয়, তার পেটে যদি বাচ্চা চলে আসে, এই বাচ্চার হুকুম কি হবে বলেন তো? ইসলাম কি সহজ না কঠিন? কথায় কথায় তালাক কখনো দিবেন না। তালাক ছাড়া কি আর কিছু নাই? আপনি তারা গালি দেন, বকা দেন, ধমকি দেন, কিন্তু তালাক মতো পর্যন্ত যাওয়ার চেষ্টা কখনো করবেন। শোনেন, বীর পুরুষরা কখনো বউ মারে না, বীর পুরুষরা কখনো বউরে পিডায় না, বরং অযোগ্য পুরুষরা বউর গায়ে হাত তোলে। কারণ যারা বীর পুরুষ, হেতের বউর দরকার আছে না নাই? যেতের মাসে একবার বউর দরকার, হেতে বউরে পিডায়। কিন্তু যারা বউর ভালোবাসা প্রতিদিন পাওয়ার দরকার, তারা কখনো বউকে বউর গায়ে হাত দিতে পারে না। আমাদের দেশে যুবকেরা
রাসূলুল্লাহর সুন্নত পালন করে বোর কাপড় দিয়ে দেওয়া, আর মা চাচিরা কয় হেতে একটা মাইগ্যা, বলে কি বলে না? আচ্ছা ওই দিকে গেলাম না, কথা লম্বা হয়ে যায়, আমি কথাটা শুধু বুঝাই দিলাম। হিল্লা বিয়ে এভাবে হবে। বরুড়া আমাদের পার্শ্ববর্তী থানা না, কথা কর না কেন? বরুড়াতে এমন ঘটনাও ঘটছে, আলেমের কাছে বউ হিল্লা দিছে, হেবেডি এত বড় আলেম পাইয়া আর যাইবনি, কাম শেষ, কাম শেষ। আমাদের নবী নওয়াজ হুজুরের কাছে যদি, কথা কর না কেন, হিল্লা দিলে হেবিডি আর যাইবনি, হ্যাঁ কোন সম্ভাবনা আছে? কব মা গো হুজুর যে সুন্দর হাসি দেয়। সাবধান করলাম, হাসার জন্য বলি নাই, খবরদার এগুলা নোংরামি। বলেন এগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, যারা হিল্লা দেয়, যারা হিল্লা নেয় তাদের উপরে লানত করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, কথা বলছিলাম আমাদের ভ্রাতৃত্বের ব্যাপারে। তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে কখনো গীবত করা যাবে না। 2 নাম্বার, আমাদের সমাজে কিছু লোক আছে, আজকে দুপুরে যার ঘরে খাইছে পরের দিন সকালবেলা তার বিরুদ্ধে গীবত করে। আপনাদের এই সমাজে নাই? আল্লাহর নবী বলেছেন, কারো বাড়িতে খাওয়ার পরে সেখান থেকে দোয়া না করে চলে আসবা না, কারণ মেহমান যখন মেজবানের বাড়িতে দোয়া করে ওই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে চলে যায়। একই হাদিসে রাসূল বললেন, খবরদার তোমরা যারা খাওয়াবা মেহমানকে কষ্ট দিও না। কি দিও না? কষ্ট দিও না। ওই কথাটা আমার আজকের বিষয় না, আমার বিষয়টা অন্য জায়গায়। সেটা হলো যার বাড়িতে খায়, যারটা খায়, যার দ্বারা উপকৃত হয় তার বিরুদ্ধে এইটা গীবত করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না? আপনি যদি কারো উপকার করেন, আপনি নিশ্চিত থাকেন এই লোক দ্বারা আপনার ক্ষতি হবে। কিন্তু এই বলে কি আপনি উপকার করা বন্ধ করে দিবেন? না। টাকা হাওলাত দিলে দৌড়াদৌড়ি কম করা লাগে না বেশি করা লাগে? স্যান্ডেল থাকে না ক্ষয় যায়? কথা কন না কেন? আমি ছাত্র জীবনে এই হাদিস বুঝি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকা যারা কর্জে হাসানা দেয় তাদের হলো 8 গুণ সওয়াব। কয় গুণ? 8 গুণ। হাদিস বুঝি নাই ছাত্র জীবনে, 8 গুণ কেন দেয়? পরে যখন বড় হইয়া টাকা টোকা হাওলাত দেওয়া শুরু করছি তখন বুঝছি আল্লাহ আগেই বান্দারে সান্ত্বনা দিয়ে রাখছে, তুমি যদি টাকা কর্জে হাসানা দাও তাহলে তুমি 8 গুণ পাবা, কারণ আল্লাহ তো আগেই জানে আমার বান্দা হাওলাত দেওয়ার পরে এটা সহজে পাবে না। ওই টাকা উদ্ধার করার জন্য আরো 7 জোড়া স্যান্ডেল ক্ষয় করা লাগে কি লাগে না? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, তোমায় যদি কারো কাছ থেকে টাকা কর্জে হাসানা আনো আর ওই লোকের যদি রাস্তার পাশে একটা ফলওয়ালা গাছ থাকে, ওই গাছের নিচে তুমি বিনা কারণে দাঁড়ায় ছায়া নিতে যেও না, কারণ লোকটা যদি অপছন্দ করে এখানে কেউ দাঁড়ানো, তুমি যদি দাঁড়াও সেটাও তোমার জন্য সুদ হবে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমার ভাই একটা গাছ লাগাইছে, গাছের মধ্যে ফল ধরছে। কি ধরছে? তো ফলওয়ালা গাছের নিচে কেউ দাঁড়াক, এটা কি উনি পছন্দ করবে? কিন্তু আমি ওনার কাছ থেকে আমি ওনারে কি দিছি? টাকা হাওলাত দিছি। কি দিছি? তো উনি আইসা দেখে উনি যেই গাছের নিচে কাউকে দাঁড়াইতে দেয় না, আমি সেখানে দাঁড়ায় আছি। এটা কি উনি পছন্দ করতেছে না অপছন্দ? কিন্তু আমারে কিছু বলতে পারতেছে না কেন? আমার থেকে কি নিছে? তো উনি মনে মনে চিন্তা করতেছে, মোল্লা ভাইয়ের থেকে তো টাকা আনছে, এখন না করি কেমনে? এরকম ভাবে দাঁড়াতে নিষেধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর আমার দেশে যার বাড়িতে খায় তার বদনাম করে সমানে, যার থেকে টাকা নেয় তার বিরুদ্ধে ওয়াজ লাগায়, এমন গীবতকারী আছে না? না। মরা মানুষের গোশত খাওয়া কি আমরা পছন্দ করি? রাসূল বলছেন, কারো গীবত করা আর মরা মানুষের গোশত খাওয়া দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। এই পয়েন্টে আমার কথা শেষ। নাম্বার 3, আমার কলিজার ভাইয়েরা, মক্কা থেকে সাহাবায়ে কেরাম যখন মদিনাতে হিজরত করে গেলেন, ওখানকার একটা দৃশ্য আমি আপনাদেরকে বলি। হিজরত করে যাওয়ার পর
মক্কা থেকে মদিনায় গেছে, তাদের তো কোনো দোকান নাই, বাড়ি নাই, বউ নাই, ঘর নাই, কিন্তু ঘটনাটা কি করছে দেখেন। আনসার সাহাবা রাসূলুল্লাহর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আনসার, আমরা মদিনার লোক, আমার ভাইদেরকে আমি সহযোগিতা করতে চাই। রাসূল বললেন, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো যেভাবে করতে মনে চায়। একজন সাহাবা, আনসার সাহাবা মুহাজিরের কাছে যায় বলতেছে, ভাই তোমরা তো মদিনা থেকে আসছো, আর কি বলে তোমরা তো মক্কা থেকে আসছো মদিনায়, তোমার তো এখানে বাড়ি নাই, দোকান নাই, ঘর নাই, কিন্তু আমার তো বাড়ি আছে, ঘর আছে, স্ত্রী আছে। ও ভাই, তুমি তো আমার ভাই, আমার 2 জন স্ত্রী আছে। কয়জন? কিন্তু তুমি তো মক্কা থেকে আসছো, তোমার তো কোনো বিবি নেই, কিন্তু পুরুষ হিসাবে তোমার তো একটা বিবি লাগে। ভাইরে, আমি আমার স্ত্রীদেরকে তোমার সামনে হাজির করে দেব, তুমি আমার স্ত্রীদেরকে দেখবা, যেটা পছন্দ হবে আমি সেটাকে তালাক দিব, তুমি আমার সেই তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করো, এরপরও তুমি ভাই হিসাবে স্ত্রী ছাড়া থাকো, আমি চাই না। হাদিস কি দুর্বল না সহি? সহি হাদিস। আপনি চিন্তা করেন তো, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কতটুকু টান হইলে পরে এই কথা বলতে পারে যে ভাই আমার 2টা বউ, তোমার তো একটাও নাই, তুমি বউ ছাড়া থাকো, আমি চাই না। কি করো তুমি? আমি 2টা বউ একসাথে আনি, তুমি দেখো কোনটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে আমি সেটা তালাক দিব, তুমি আমার ওই তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করো, এরপরও তুমি স্ত্রী ছাড়া থাইকো না। আর আমার দেশের বাপেরাও ছেলেরে বিয়ে করাইতে চায় না। কথা বলেন ভাই। গতকালকের একটা ঘটনা বলি আপনাদেরকে, গতকালকের ঘটনা। গতকালকে এক মাহফিল করতে গেছি এক জায়গায়, তো মাহফিলে গেছি, পরে নাদুস নদুস চেহারা একটা যুবক আমার কাছে আসতে চায়, আমার সাথে কথা বলবে। আমতা আমতা করতেছে, কাছাকাছি আসে, পোলাপানি ঢুকতে দেয় না, আবার আসে আবার যায়। একটু পরে এসে কয়, হুজুর আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। মনোযোগ আছে আপনাদের? আমাকে বলতেছে গতকালকের ঘটনা, কয় আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। তো আমি বললাম, আমি দুষ্টামি করে বলতেছি, গোপন কথা কি? তুই আবার প্যাম টেপ করছত নাকি? বিয়ে টিয়ার কথা নি কস আবার? এতে হাসি দিয়া লেছে। হাসি দেওয়ার পরে বলতেছে, হুজুর আমি একটা রিলেশনে চলতেছে আমার। তো কয়, হুজুর রিলেশন করছি, এখন আব্বা আম্মা জানছে, আব্বা আম্মা বলছে আগামী ডিসেম্বরে বিয়ে করাবো। কোন ডিসেম্বরে? তো হুজুর সমস্যা হইলো আমরা কিন্তু জিনা করি। নাউজুবিল্লাহ, বাইজে কইেন আর কি। কি করে? ছেলেটা অপকটে স্বীকার করছে। আমি তো ছেলের নাম বলতেছি না, শোনেন। এই যে ছেলেটা জিনা করতেছে, এর জন্য মা বাপ কি দায়ী হবে না? এই ছেলেটার জন্য বিয়া, এটা কি সুন্নত না ফরজ? আমি বললাম তুমি আজকেই বিয়ে করবা, এখন বিয়ে করা উচিত তোমার। এখানে যারা বাপ আছেন, আপনার ছেলে যে বড় হয়েছে আপনার খবরই নেই। আপনার ঘরে যদি আরেকটা মেয়ে হইতো, আপনি তারে লালন পালন করতেন, তারে খাওয়াতেন। সুতরাং যুবক যাদের ঘরে আছে, আপনার দায়িত্ব হলো আপনার ছেলে যেন জিনায় জড়ায়া না যায়। আপনার তৌফিক আছে, আপনি এক্ষুনি তাকে বিয়ে করায় দেন। দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু না, আপনি বলবেন কি ব্যাপার আপনার ছেলেরে বিয়ে করা না? বিয়ে করবো কি, এতে কামাই করেনি? পৃথিবীতে পুরুষের বরকত আসে না ততক্ষণ পুরুষগুলা বিয়ে করে না। শোনেন, আমার জীবনের কথা বলি, আমি তো আপনাদের কাছের মানুষ। আমার জীবনে, আমি ছাত্র জীবনে অনেক টাকা পয়সা কামাইছি। কুমিল্লা শহরে যেই সময় ইমামরা 1200 টাকা বেতন পায়, মাসে 1200, সেই সময় আমি টিউশনি করি মাসে 3000 টাকা করে। কুমিল্লা জেলখানার একজন জেলার ছিল, উনি আমারে খবর দিছে, এক জেল পুলিশ দিয়া, কারারক্ষী দিয়া। ওনার বাসায় গেছি, উনি বলতেছে আমার বাচ্চা 2টা আপনি একটু পড়াবেন। তা আমি তো ওনারা হাসি দিয়ে গেলাম, স্যার আপনি কি করেন? আমি জেলার। আমি কি আপনি আমারে দিয়ে বাচ্চা পড়াইতে পারবেন না? তো ওনার খুব জিদ উঠছে। উনি কেন পারবো না? আমি বেতন দিবেন কত?
উনি কই আরবি পড়াইবেন, কোরআন শরীফ পড়াবেন, আবার বেতন কি? আমি এই জন্য গেছি আমারে দিয়ে পারবেন না। তো উনি কে আপনি কত চান? আমি কে আমারে দিয়ে পড়াইতে হলে 3000 টাকা লাগবে। কত? 3 না 4 বলছি মনে নাই, এইরকমই। বলার পরে ওনার চোখ টুক এরকম বড় হয়ে গেছে। কয় মোল্লা ভাই এটা একটা কথা হইল না, আপনি আরবি পড়াইবেন, কোরআন শরীফ পড়াইবেন, আগে তো পড়াইছি 300 টাকা করে দিছি, আপনি নাইলে 400 চাইতে পারেন, নতুবা 500, 3000। আমি কই স্যার কথা কয়ে কোনো লাভ নাই, এই জন্যই কইছে আপনি আমারে দিয়ে পড়াইতে পারবেন না। তো উনি তো জেলার মানুষ, তো খুব জি ধরছে। উনি কয় মোল্লা ভাই ঠিক আছে 1 মাস পড়ান, আমি দেখবো আপনি কি পড়ান, আমি আপনারে আপনার কথা মতো টাকা দেব। আমি আমার জীবনের কথা শোনাচ্ছি আপনাকে। আমি ওনাকে বলছি আপনি কাগজ কলম সব আনবেন, এরপরে কায়দা নাদিয়ার লাল কায়দা নিয়ে আসবেন। 14 দিন পড়াইছি। কয়দিন? 14 দিন পরে আমি বলছি আপনি কোরআন শরীফ নিয়ে আসবেন। উনি কয় আপনি কি ঠাট্টা করেন? আমি কই কেন? কয় 4 বছর ধরে কায়দা পড়ে আর আপনি 14 দিন পরে কোন কোরআন শরীফ আনতাম? আমি বলছি ভাই শুধু কোরআন না, আরবি যা দিবেন আপনার বাচ্চারা তা রিডিং করতে পারবে ইনশাআল্লাহ। 14 দিনের শ্রমটা কেমন দিছি বলেন তো? ফাঁকি দিছি? প্রশ্নই আসে না। শুনেন, উনি কোরআন শরীফ আনছে, আনার পরে উনি দেখছে দাঁড়ায় থেকে ওনার বাচ্চারা রিডিং আরবি পড়তে পারে। আমি তখন ওনারে বলছিলাম ভাই এই জন্যই টাকা বেশি, আপনি টাকা দিচ্ছেন 300, হুজুর মনে করছে টিউশনিটা ছুটে গেলেই তো আমার কাম শেষ। এই জন্য হুজুর আনা কম আর জানা কম, মাঝখান থেকে আপনি গোল্লা পাইছেন। কিন্তু আমার বেলা আপনি চুক্তিতে গেছেন, আমি টাকা নেব, আমি শ্রম দিব, আপনি আমারে কি দিবেন? পারিশ্রমিক দিবেন। তো আমি শ্রম দিছি, আপনার বাচ্চারা পড়া শিখে ফেলছে। এই যে মক্তবের বেতন যেই গ্রামে যত বেশি বাকি, এই গ্রামের বাচ্চারা তত বেশি কোরআন শরীফ পড়তে লম্বা সময় লাগে। কথা ঠিক বলি নাই? দুনিয়া সব চলে, ডেলি 10টা কাপ চা খায়, 20টা সিগারেট খায়, কিন্তু মসজিদের হুজুরের বেতনটা দেয় না। এরকমের ভালো মানুষ আমাদের গোবিন্দপুরে নাই, তবে আপনাদের এই মহল্লায় নাই। আনাকুম ওই যে ছোটবেলা আমরা পড়ছি আলিফ জবর আনুন জন্না আনা কাপ মিম পেশ কো এ চলতাছে আনাকুম জানাকুম। আপনার বাচ্চা কোরআন আর পড়তে পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আব্বা তাকে নিয়ে মক্তবে গেছে, উস্তাদের জন্য মিষ্টি নিয়ে গেছে, জামা কাপড়ের কাপড় নিয়ে গেছে, 100 দেরহাম নিয়ে গেছে, সোজা কথা নয়। এটা দেখার পরে মক্তবের হুজুর বলতেছে আপনার ছেলেকে আমি আলিফ বাতা শেখাবো, শুধুমাত্র আলিফ বাতা। সাধারণ আলিফ বাতা শেখানোর জন্য এত কিছু আনার কি দরকার ছিল? ইমামে আজম আবু হানিফার আব্বা বলতেছে যা হাদিয়া আনছি রেখে দেন, আপনার মতো হুজুরের কাছে আমি পড়াবো না। কারণ যে আলিফ বাতা দিয়া কোরআন শরীফ লেখা হয়েছে, এটাকে যিনি সাধারণ আলিফ বাতা বলতে পারে তার কাছে পড়াবার কোনো ইচ্ছা আমার না। আলিফ বাতা দিয়ে কি লেখা হয়েছে বলেন তো? আল্লাহর কোরআন, সোজা কথা নয়, কালামুল্লাহ। আল্লাহর কালামকে আরবি ভাষা আলিফ বাতা দিয়ে লেখা হয়েছে। ইংরেজি পড়াবার সময় সমস্যা নাই। কুমিল্লা শহরে নামি দামি স্কুল, ওইগুলাতে ছাত্র ভর্তি করাইলে জীবনেও যায় না যে 10 টাকা বেতন কমান। কিন্তু নবী নেওয়াজ হুজুরের মাদ্রাসা ছাত্র ভর্তি করে লাইন দিয়ে তাই হুজুর বেতন কমান, বেতন কমান, বেতন কমান। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, মাদ্রাসায় যারা ছাত্র দিচ্ছেন, জীবনে যায় মাদ্রাসায় কইছেন যে প্রিন্সিপাল হুজুর বেতন যা লাগে দেবো, শিক্ষক ভালো আনেন যাতে আমার ছেলেটা মিজানুর রহমান আজহারির মতো আলেম হয়, এরকম কোনোদিন বলছেন? মাদ্রাসায় পড়াইলে টাকা থাকলেও না আর নাই। শোনেন, এবার একটা ঘটনা বলি। গত বছর আমি একটা সবক অনুষ্ঠানে গেছি এক মাদ্রাসার। তো সবক দিতে যায় দেখি এক ভদ্রলোক প্রিন্সিপালের রুমে খুব আকুতি মিনতি করতেছে, হুজুর বেতনটা কমান, ভর্তিটা কমান। তা আমি একটু অন্য টাইপের মানুষ, তো আমার খুব মায়া লাগছে। আমি বললাম ভাই আপনার সমস্যাটা কি? মনোযোগ আছে আপনাদের? আমি বলছি ভাই আপনার সমস্যা কি বলেন, আপনার কি টাকা নাই? টাকা না থাকলে আমি সুপারিশ করব। কয় মোল্লা ভাই আসলে বিষয় হেডে না। তো কি? কয় দেখেন আমার একটা বাচ্চা YWCতে ভর্তি করাইছি। তো কয় YWCতে যে ভর্তি করাইছি, আমি যেই টাকা আমার মাসে বেতন পাইছি
টানাটানি বাসা ভাড়া দিয়া ওই পোলারে ভর্তি করাইতে আমার সব টাকা চলে গেছে। এখন এই ছেলেটা মাদ্রাসায় দেব, কিন্তু এখানে আসার পরে আমার কাছে আর টাকা নাই। তাই আমি বললাম, ভাই ওখানে তারা যা যা বলছে আপনি তাই দিছেন না 2-1 টাকা কম দিছেন? কয় না, তারা তো কম নেয় না। আমি তখন হাসি দিয়ে বললাম, ভাই একটু চিন্তা করেন তো, ওখানে আপনি দিছেন আপনার বাচ্চার জন্য 10 টাকা কমতি নাই, যা চাইছে আপনি তাই দিলেন, কিন্তু মাদ্রাসায় আইছেন যেই শিক্ষা দিয়ে দুনিয়া আখেরাতে আপনার কল্যাণ হবে, আপনি এখানে আসার পরে আপনারা টাকা নাই, আপনি কোনো টাকাই রাখছেন না। আচ্ছা বলেন তো, ইনসাফ আপনি করছেন নাকি জুলুম করলেন? জুলুম। মাদ্রাসায় ছেলে দিছেন, কোনোদিন যায় বলছেন যে হুজুর টাকা যা লাগে দেব, শুধু ভালো ভালো শিক্ষক আনেন, এইরকম বলার মতো গার্ডিয়ান আমার কাছে মনে হয় একজনও নেই। মাদ্রাসার বাচ্চা দিলেই মনে করে কি বেহা হয়ে থাকে, কয় না টাকা নাই, ওই তো না, বলে কি না? তো যেমন তেল তেমন কি মসমস বাজা। আপনি যেমন আচরণ করছেন আপনার সাথে কি তেমনই আচরণ হবে। আপনি মিজানুর রহমান আজহারিরে দেখে দেখে হিংসা করেন, কথার কথা যে আমার ছেলে যদি এমন হইতো, তো আজহারিরে তো আজহারির বাপে মিশর থেকে পড়ায় আনছে না? তা আপনি আপনার ছেলেরে মিশরে পাঠান, কিন্তু আপনি তো দিবেন এতিমখানার। আপনি এমন জায়গা দিবেন যেখানে সারা বছর আল্লাহর হস্তে খাইতে পারবো, আলুর ভর্তা ডাল মাগনা খাইতে পারবে। তা আপনার অথচ আপনার টাকা আছে, তাওফিক আছে, এরকম লোক আছে না? আছে। আখেরাত চান, ছেলেকে কোরআন পড়ান, মেয়েকে কি পড়ান? কোরআন পড়ান। আমার কলিজার ভাইরা, যেই কথাটা শেষ কথা বলবো, তাহলে ভ্রাতৃত্ব কাকে বলে? নিজের বউ পর্যন্ত দিয়ে দিতে চায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বলতেছে, আবু বকর তোমার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার 2টা দোকান, তুমি একটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই তুমি যে ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছ, তোমার 2টা দোকান, একটা আমাকে দিতে হবে না, বরং তুমি আমাকে বাজারের রাস্তাটা দেখায় যাও, আমি বাজারে যাব, আমি নিজেই ব্যবসা করে খাবো। নিজের দোকান 2টা, একটা দিয়ে দিতে চায় ভাইরে, আর আমরা সুযোগ পাইলে ভাই হইয়া বাইরে ঠকায়া দেয়, এমন ভাই আমাদের গোবিন্দপুরে নাই। বাপের বাড়িটা 20 শতক, কয় শতক? বাপের বাড়িটা কয় শতক? তো 2 ভাই, কয় ভাই? তাইলে 10 শতক 10 শতক পাবে। ভাগ করার সময় যাইয়া খেয়াল করলাম 15 শতক বরাট বাড়ি, বাকিটা গর্ত। এবার সমানে সমানে ভাগ করে চালাক ভাইয়েরা, যারা এলাকার সর্দার মাতাব্বর নিয়ে চলে, শক্ত ভাই, সে বরাট বাড়িটা 10 শতক পুরোপুরি নিয়া আর বাকি গর্তওয়ালা জায়গাটা বাইরে দিয়া ঠকায়া দেয়, এমন ভাই আমাদের গোবিন্দপুরে একজনও না। নিজের মায়ের পেটের ভাইয়েরে ঠকায়া দেয়, আর ধর্মীয় ভাই, জাতি ভাই, কে কারে পাত্তা দেয়? একটা কথা মনে রাখবেন, আলেমদের এই মুহূর্তে ঐক্য হওয়া দরকার আছে না নাই? মুসলমানদের ঐক্য হওয়া দরকার আছে না নাই? ঐক্য ছাড়া কখনো বিজয় লাভ করা যায়? বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের ব্যাপারে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য তৈরি করতে রাজি আছেন? সরসিনা, চরমনাই, জামাতে ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কোন পার্টি বুঝি না, আমরা বুঝি আমরা যারা মুসলমান, আমাদের জন্য অন্তত একবার বাংলাদেশে কোরআন রাজ কায়েম হওয়া দরকার। কথা বলেন, দরকার আছে না নাই? যারাই নামাজ পড়ে তারা আমাদের ভাই, যারা কালিমা পড়ে তারা আমাদের ভাই। সুতরাং আগামীতে কোরআনের রাজ কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলাইয়া সমাজকে সংস্কার করতে রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন আমাদের এই দেশটা ইসলামের আলো, আল কোরআনের আলো, আল্লাহ যেন আমাদের দেশটাকে ইসলামের জন্য কবুল করে, আমরা বলি আমিন। কোনো গুতাগুতি নাই, সাদাবাজি নাই, মারামারি নাই, একেবারে শান্তভাবে আমরা শুধু ইসলামের পক্ষে একটা শীল আগামীতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি বিড়ির প্যাকেট ফাইয়া বেচে নেবেন ভোট? আর কত বেচবেন? সারা জীবন বেচছেন, এবার একটু বাদ দেন, এবার একটু কোরআনের পক্ষে শীল মারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন।